দিন দিন পরিযায়ী পাখিরা মুখ ফিরিয়ে নিচ্ছে ভোলা থেকে। নদীতে খাবারের অভাবের পাশাপাশি শিকারীদের দৌরাত্ম্য আর কোলাহল মুক্ত বিচরণ ক্ষেত্রের অভাবে এমন ঘটছে বলে মনে করছেন স্থানীয়রা। তবে উপকূলীয় বন বিভাগের মতে খাবারের সন্ধানে পাখিরা তাদের বিচরণ ক্ষেত্র বদলেছে। হেমন্তের শেষে দীর্ঘপথ পেরিয়ে শীতপ্রধান অঞ্চল থেকে হাজার হাজার পরিযায়ী পাখি আসে ভোলার চরাঞ্চলে। জেলার চারদিকে ঘিরে থাকা নদী আর বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা ডুবোচরগুলো বিচরণের ক্ষেত্র হিসেবে বেছে নেয় তারা। এসব পাখির মধ্যে মহাবিপন্ন পাখি চামচঠুট বাটান, আছে সংকটাপন্ন পাখি দেশি গাংচোষা, বিভিন্ন প্রজাতির হাঁস, কাদাখোচারা প্রায় ৬ মাস এখানেই অবস্থান করে। তাই বহুবিপন্ন পাখির টিকে থাকার জন্য এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এবছর ভোলায় আসা পরিযায়ী পাখির সংখ্যা কম। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। অবৈধ মশারি জালে ছোট মাছ ও পোকামাকড় ধ্বংসের কারণে খাবারের সংকটের পাশাপাশি শিকারীদের দৌরাত্ম্যকে দায়ী করছেন স্থানীয়রা। দেশ থেকে অনেক লোক যায় শিকার করে, তারপর শহরের লোকজন আছে, এদের ভয়ে পাখি সরিয়ে যায় গিয়ে। পোকামাকড় আর মাছ খাইতে পারে না, দেয় পাখিগুলো আসে না। বাদা জাল এবং এই ফাই জাল এগুলো নিয়ে গুড়া গুড়া মাছগুলো নষ্ট হয়ে ফেলা গেছে, এই জন্য ফাইগুলো আসতে আসে না। এদিকে পাখি নিধন বন্ধে টহল টিম জোরদারের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে কাজ করার কথা জানিয়েছে বন বিভাগ। পাখি যাতে অবাধে বিচরণ করতে পারে এবং উপকূলীয় বন বিভাগ ভোলার জীববৈচিত্র্যের সম্ভারটা যেন আরও প্রতিনিয়ত বৃদ্ধি পায়, সে লক্ষ্যে উপকূলীয় বন বিভাগ ভোলা কাজ করে যাচ্ছে। বাংলাদেশ বার্ডস ক্লাবের পাখিশুমারির তথ্য অনুযায়ী ভোলার উপকূলের ১৯টি কাদাচর সহ ৪৪টি স্থানে ২০২৪ সালে ৬২ প্রজাতির ৩৪,৩১২টি পাখি গণনা করেছিল। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে জেলায় ৩৬.৫% কম পাখি দেখা গেছে। ডিবিসি নিউজ ডেস্ক।